কি বলবো আসলে, বিষয়টা বলতে চাইছিলাম না, তবুও বলতে হচ্ছে, কারণ এই বিষয়গুলো সবার জানার প্রয়োজন আছে এবং সবার সতর্ক থাকাটাও দরকার আছে। যার জন্য আমি সবাইকে জানানোর জন্য ভিডিওটা করছি। সেটা হলো আজকে যে গত রাত্রে আমরা নোয়াখালী থেকে 10-12 আসর করে রওনা করে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। যমুনা ফিউচার পার্কে যাব। তো ঢাকার কাছাকাছি চলে এসেছি। জ্যামের মধ্যে পড়ে গেছিলাম আমরা হঠাৎ। সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁওতে। তো সেখানে জ্যামের মধ্যে আমরা সবাই ঘুমান্ত, কারণ আমরা তো আসলে অনেক ক্লান্ত থাকি, সবসময় তো আমরা ঘুমানোর সময় পাই না। আর বেশিরভাগই সময়টা আমরা যেদিন লাস্টের দিন কীর্তন থাকে, আমাদের কীর্তন শেষ করে গাড়িতে উঠতে হয়, তখন আমরা কীর্তন শেষ করে গাড়িতেই সবাই আমরা রেস্ট নিই। তো 4:30 বাজে, তখন আমরা জ্যামে পড়ছি। হঠাৎ দেখি কিছু লোক আমাদের এই পাশের একটা গাড়ির কাজ ভেঙে ফেলেছে। একটু দেখাই। প্রথম এই জানলাটাতে রামদাও দিয়ে তারা বাড়ি মারছে, পুরো জানলাটা ভেঙে গেছে। তারপরে এই জানলাটা ভেঙেছে। জানলাটা ভাঙার পরে একটা লোক বলল যে, আমাদের ড্রাইভার দাদাকে বলতেছে যে লকটা খোল, লকটা খোল। যখন লকটা খোলে নাই, তারাও অনেক চেষ্টা করছে, লকটা খুলতে পারে নাই। পরে ওইখান দিয়ে ঘুরিয়ে এসে এই পাশে জানলাটা ভাঙছে। তখন এখানে অন্তরা বসা ছিল, এখানে চায়না বসা ছিল, আর এই পাশে জানলাটা ভাঙার পরে এখানে বাসন্তী বসা ছিল। ও জানলাটা ভাঙার পরে উপরে আতঙ্কিত হয়ে এখান থেকে দৌড় মেরে পিছনে চলে গেছে। যাক, তারপর অন্তরার ওই পাশে জানলাটা যখন ভাঙে, ওর গলায় রামদাওটা ধরেছে, ধরে বলতেছে, মানে গালাগালি করছে আমাদেরকে। গালাগালি করার পরে বলতেছে যে সবকিছু বের করার কথা। আমাদের সামনাসামনি যা ছিল কম বেশি, আমার গলার একটা তুলসী মালা ছিল, স্বর্ণের লকেট দিয়ে বুটি দিয়ে তৈরি করা। তারপর অন্তরার দুটো কানের মধ্যে একটা কানের তারকে নিয়ে গেছে। আর সামনে 5টা মোবাইল ছিল, 5টা মোবাইল নিয়ে গেছে। আমাদের একটা মৃদঙ্গ ছিল সামনে, মৃদঙ্গটা নেছে। আমার ঠাকুরের ব্যাগ। মানে আমরা ভীষণ আতঙ্ক হয়ে গেছে। মানে আমরা তো সবাই পুরো ঘুমের মধ্যে ছিলাম। মানে আমি শুধু গোবিন্দকে ডাকতেছিলাম, গোবিন্দ কি করবো জানি না। আমার পুরো হাত পাও কাঁপতেছিল। মানে এটা কাউরে বোঝানো যাবে না। ওরেও মানে জ্যামের মধ্যে তো ওরা তো আসলে ছিনতাইকারী ছিল। ওদের মুখগুলো ভালো করে পরিষ্কার করে মানে বোঝা যাচ্ছিল। কিন্তু কি করার, আশেপাশে মানে চারিপাশে পুরো গাড়ি, কোনো গাড়িওয়ালারা কেউ আমাদের হেল্প করে নাই। কারণ ওই অবস্থাতে তারা আসলে তারাও হয়তো বা বিপদে পড়ে যাবে, এই জন্য আসতে পারে নাই। পরে মানে হাতে ওরা সম্ভবত 10 মিনিটও টাইম পায় নাই, 6 থেকে 7 মিনিট টাইম পাইছে। এর মধ্যে এরা এই সব কাজ করে চলে গেছে। এই হচ্ছে অবস্থা।